কারীমের একাধিক আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন তখন তিনি ছিলেন যুবক। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন তাদের প্রত্যেককেই নবুয়ত দিয়েছিল যুবক বয়সে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে কঠিন যে পরীক্ষাগুলো হয়েছিল তার অধিকাংশই ছিল তিনি যুবক বয়সে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবক বয়সে নবুয়ত পেয়েছেন। এরকম এই পৃথিবীতে যুব সমাজের গুরুত্ব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের মাধ্যমে এসেছে, যখন কোন যুবক তার কুপ্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে সেই যুবককে দেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, সহিহ আল-বুখারী 660 নম্বর হাদিস করবেন। এছাড়াও একাধিক হাদিসে রয়েছে, সহিহ বুখারীতে 4-5 জায়গায় এসেছে, সহিহ মুসলিম, সুনান নাসাঈ সহ একাধিক হাদিসে এসেছে। عن عائشة عن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই কঠিন হাসরের দিবসে যেদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ছায়া প্রদান করবেন। সেই কঠিন হাসরের দিবসে আমরা জানি সূর্য থাকবে মাথার অধিপতিতে, সূর্য এত তাপ দিবে যে কারো হাঁটু পর্যন্ত গাম হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত গাম হয়ে যাবে, কারো গলা পর্যন্ত গাম হয়ে যাবে। কেউ ঘরের ভিতরে হাবুডুবু খেতে থাকবে, এত বিশাল তীব্রতা। আজকে তো যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রৌদ্রের তাপ বেশি হয় তখন আমরা গাছের নিচে আশ্রয় নিতে পারি, বাড়িতে আশ্রয় নিতে পারেন, এসি ছেড়ে দিতে পারেন, ফ্যান ছেড়ে দিতে পারেন। কিন্তু সেদিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আর সেদিন 7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া প্রদান করবেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে ন্যায় বিচারক শাসক, আল্লাহ ইমামুল আদিল, ন্যায় বিচারক শাসক। কিন্তু শাসক হওয়ার পরে ন্যায় বিচার করা খুবই কঠিন আর জটিল। আজকে আপনি যদি নেতা হওয়ার পরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তাহলে আপনার দুনিয়ার নেতৃত্ব হারিয়ে যেতে পারে, আর যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করেন তাহলে আপনার পরকাল হারাতে হবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে দুজন ব্যক্তির নেতা করে দেওয়া হয়, আপনাকে যদি 2 জন ব্যক্তির দায়িত্বশীল করে দেওয়া হয় তাহলে আপনার সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি হাতে হয় সিকিন, তাকে যেন ছুরিবিহীন চলে বেরোলো। আর এই ছুরিবিহীন চলের ব্যাখ্যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে বুঝিয়েছেন যে আজকে আপনি নেতা হওয়ার পরে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তাহলে আপনার এই দুনিয়ার নেতৃত্ব হারাতে হবে, আর যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করেন তাহলে অবশ্যই আপনাকে পরকাল হারাতে হবে। আর এই কঠিন মুহূর্তে যে ব্যক্তি, যে শাসক দুনিয়ার নেতৃত্ব হারানোর ভয়কে উপেক্ষা করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ছায়া প্রদান করবেন। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় হচ্ছে ওয়াশাকুন শাআবি ইবাদাতিল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ছায়া প্রদান করবেন যে যুবক তার যৌবনকালে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়েছে। যে যুবক তার যৌবনকাল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়েছে সেই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ছায়া প্রদান করবেন। কিন্তু ভাই, যৌবনকাল আল্লাহর ইবাদত করে একটু করে আপনি যখন বৃদ্ধ বয়সে 60-70-80 বছর বয়সে লম্বা দাড়ি রেখে লম্বা যুদ্ধ করে 5 ওয়াক্ত সালাত করবেন, তখন কেউ আপনাকে নিয়ে ধিক্কারি মস্করা করবে না। আর যখন একজন যুবক, যখন সে 15-20 বছর, 25 বছর, 30 বছর বয়স, সে লম্বা
লম্বা জমা করেছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত আদায় করো, তাকে নিয়ে পাড়ার 3rd ক্লাস মানুষেরা চিৎকারি মস্করা করে তো করেই, তার নিকটাত্মীয়, তার প্রতিবেশী, এমনকি তার নিজের মা পর্যন্ত বলে, বাবা তোমার এখনই কি হয়েছে দাঁড়িয়ে রাখার, আর 5-7 বছর যাক, তুমি তো মাত্র ক্লাস 9-10 পড়ো, তুমি তো মাত্র ইন্টারমিডিয়েটে পড়ো, এখন তোমার দাঁড়িয়ে রাখার কি হয়েছে? তুমি গ্রাজুয়েট কমপ্লিট করো, চাকরি বাকরি নাও, ব্যবসায়ী করো, করোনা হয়ে দাঁড়িয়ে রাখো। আপনি একটু চিন্তা করে দেখেন, ওই মা নিশ্চিত গ্যারান্টি দিতেছে তার ছেলে আরো 5-7 বছর বেঁচে থাকবে। এখানে আপনি কে আছেন যে দাঁড়িয়ে বলতে পারবেন আমি এখানে মাকে বিশ্বাস করে বাড়ি বন্ধ করতে যেতে পারবো? বলার সাহস কারো নেই, 1 সেকেন্ডও বিশ্বাস করে নেই, আপনি 1 সেকেন্ড যে বেঁচে থাকবেন এ কথার ভরসা নেই। কিন্তু সে মা কি করে বলতেছে, বাবা তুমি আরো 5-7 বছর পরে দাঁড়িয়ে রাখো। তার মানে এতটা বোঝা যাচ্ছে যে আপনি মৃত্যুকে বিশ্বাস করেন। প্রত্যেক যার জীবন রয়েছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটি আমরা সকলে কি বিশ্বাস করি। কিন্তু আপনি যে এখনই মারা যেতে পারেন এ কথা বিশ্বাস করেন না। আপনি যে কসমেটিক্সের দোকানে বসে আড্ডা দিতেছেন, আপনি চায়ের দোকানে বসে আড্ডা দিতেছেন, আপনি বিশ্বাস করেন না যে আপনি সেখানে মৃত্যুবরণ করতে পারেন। আপনি যদি সেখানে মৃত্যুবরণ করতে পারেন এ কথা বিশ্বাস থাকলে আপনি সেখানে আর করতে পারলেন না, আপনি মাহফিলের ভিতরে চলে আসছেন, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে কেউ করতে পারবে না যে আপনি কতদিন বেঁচে থাকবেন। আমরা সবাই বিশ্বাস করি মানুষ মারা যাবে, কিন্তু এই কথা বিশ্বাস করি না যে এখনই মারা যেতে হবে। আপনার বিশ্বাস যে আপনার দাদা বেঁচে ছিল 80 বছর, আপনার বাবা তার চেয়ে 5 বছর কমে বেঁচে ছিল 75 বছর, এখন আপনার বিশ্বাস আমি যদি আরো 5 বছর কম বাঁচি তাহলে তো আমি 70 বছর বাঁচবো। এখন তো আমার বয়স 30 বছর 25 বছর, এখন আমি দোকান করে আড্ডা দেবো, যখন আমার বয়স 60-70 হবে তখন চলাচলাই করবো, তখন মাহফিলে বসবো। এটা আপনাদের বিশ্বাস। যদি এটা হয় আপনার আকীদা, তাহলে আপনি কোরআন শরীফের সেই আয়াতগুলো মানবেন না। আমাদের আকীদা থাকতে হবে এটি যে আমি এখনই মৃত্যুবরণ করতে পারি, এজন্য আমাদের সর্বাবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আর এই প্রস্তুতি থাকতে হবে যে আমি এখন মারা গেলে আমি এখনই সামনে চলে যাই। আর আপনাকে যদি এখন ডাক্তার বলে 8 ঘন্টা পরে আপনার মৃত্যু হবে, দেখা যাবে আপনি সড়ক থেকে উঠবেন না, আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা রয়েছে সবার কাছে ক্ষমা চেয়ে দিবেন, আপনি কারো জীবন করবেন না, আপনি কাউকে অপবাদ দিবেন না, আপনি কাউকে মারতে যাবেন না, আপনি কারো বাদ জমি আল ফেলে দিবেন না, আপনি সুদ খাবেন না, আপনি ঘুষ খাবেন না, কোনো গুনাহের কাজ করবেন না। যদি কয় ঘন্টা বলে 8 ঘন্টা, 8 ঘন্টা সময় দিতে থাকে আপনি কোনো গুনাহের কাজ করবেন না, নাকি করবেন? কেউ আজকের এমন 8 ঘন্টা সময় থাকলে আপনি গুনাহের কাজ করবেন না, কেউ নাই। কিন্তু আপনি তো একথা জানেন না যে আপনার দিন সময় বাঁচবেন কিনা, তাহলে কি করে গুনাহের কাজ করেন? তার মানে আমি যে কথা বলছি এ কথাই ঠিক। আপনি মৃত্যুকে বিশ্বাস করেন যে মরতে হবে, কিন্তু আপনি যে এখনই মারা যেতে পারেন, আপনি যে আজকে রাতে মারা যেতে পারেন, আপনি যে ঘুমাইলে নাও উঠতে পারেন, এ কথা আপনি বিশ্বাস করেন না যে আজকে ঘুমাইলাম, ঘুম থেকে উঠতে হবে সকাল, ঘুম থেকে যদি না উঠি তাহলে হবে কি পরকাল। এই বিশ্বাস যদি আপনার থাকতো তাহলে আপনি গুনাহের কাজ করতে পারতেন না। ও যুবক ভাই, তোমার বিশ্বাস যদি থাকতো যে তুমি আজকে ঘুমালে সকালে নাও উঠতে পারো, তাহলে তুমি মোবাইলে খারাপ ভিডিও দেখে দেখে ঘুমাইতে পারত না, তাহলে তুমি মোবাইলে ফ্রি ফায়ার খেলা দেখে দেখে ঘুমাইতে পারত না। এজন্যই সম্মানিত উপস্থিতি, আমাদের সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যে কথা বলতেছিলাম যে বিশেষ করে যুবক সমাজে, যুবক বয়সে আমাদের আল্লাহর প্রতি অটল থাকা একটু কঠিন। আর যে যুবক চিৎকারের মাস্টারকে উপেক্ষা করে, শত সহস্র অবনত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তার যৌবন তাকে আল্লাহর ইবাদতে নিমজ্জিত করবে, সেই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, অপরদিকে নির্দেশের আদেশ করলে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সেই কঠিন হাসরের দিবসে পুরো আদম সন্তান এক পা পরিমাণ করতে পারবে না।
আপনি একবার সামনে যেতে পারবেন না, পিছন দিকে পিছাইতে পারবেন না, ডানে সরতে পারবেন না, বামেও সরতে পারবেন না। যারা পারবেন না প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত তার মাঝখানেও একটি প্রশ্নের জবাব হচ্ছে وعن شبابك وعن شباب وأبناء। আপনি আপনার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছেন, আপনি আপনার যৌবনকালকে কিভাবে অতিবাহিত করেছেন, এ কথার জবাব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে অবশ্যই দিতে হবে। চারটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আপনি আপনার যৌবনকাল কি করেছেন, আপনার যৌবনকাল আপনি কোন তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করেছেন, আপনার যৌবনকালে আপনি কোন নেতার পিছনে ছুটেছেন, আপনার যৌবনকালে আপনি কোন নেতার জন্য ভোট ভিক্ষা করেছেন, আপনার যৌবনকালে আপনি কোন মেয়ের পিছনে অতিবাহিত করেছেন, আপনার যৌবনকালে আপনি কোন মজার আসরে ছিলেন, আপনার যৌবনকাল আপনি কোন জুয়ার আসরে অতিবাহিত করেছেন, এ কথার জবাব অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দিতে হবে। কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই পৃথিবীতে যত ভালো কাজ সংগঠিত হয়, এই পৃথিবীতে যত মন্দ কাজ সংগঠিত হয়, প্রত্যেক ভালো এবং মন্দ কাজের বাস্তবায়নকারী, এই পৃথিবীতে যত কল্যাণকর কাজ সংগঠিত হয়, এই পৃথিবীতে যত অকল্যাণকর কাজ সংগঠিত হয়, প্রত্যেক কল্যাণকর এবং অকল্যাণকর কাজের বাস্তবায়নকারী, এই পৃথিবীতে যত মানুষের উপকারী কাজ হয়, এই পৃথিবীতে যত মানুষের অপকারী কাজ হয়, প্রত্যেক উপকারী অপকারী কাজের বাস্তবায়নকারী কেউ বৃদ্ধ নয়, কেউ শিশু নয়, বরং প্রত্যেকে যুবক। এজন্যই যুব সমাজের গুরুত্ব, যুব সমাজের ভূমিকা ইসলামের সীমাহীন, অপরিসীম। সম্মানিত বন্ধুদের, ইসলামে নয়, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রতিটি ক্ষেত্রে যুব সমাজের গুরুত্ব সীমাহীন, অপরিসীম। যে জাতির যুব সমাজ নষ্ট হয়ে যাবে, যে জাতির যুব সমাজ আলোর দিশা পাবে না, সে জাতির দুনিয়াতেও হবে অন্ধকার, সে জাতির পরকালে হবে অন্ধকার। আর যে জাতির যুব সমাজ কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালিত করতে পারবে, সে জাতির দুনিয়াতেও হবে আলোকোজ্জ্বল ভবিষ্যৎ, সে জাতির